রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পারব পালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো যে তুমি যে তার। ফজর আসর কাটে খেলাই তুলা, মাগরিব মাঝে মাঝে। ফজর কাটে ঘুমের ঘরে, চুয়ার কাছে কাজে। সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পারব পালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো যে তুমি যে তাই। আসর কাটে খেলাই দুলা, মাগরিব মাঝে মাঝে। ফজর কাটে ঘুমের ঘরে, চুয়ার কাছে কাজে। সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা। আসলে এই ছোট্ট শিশুটা সুন্দর একটা ইসলামী সঙ্গীত বললাম, এভাবেই আস্তে আস্তে তাদের সাহস এবং মনোবল নিয়ে সামনে বাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আব্দুল্লাহ আল মামুন শিশু শ্রেণী ইসলামী সঙ্গীত বলবে। একটা শিশু শ্রেণীর ছাত্র মাইক্রোফোন হাতে নিয়ে সবার সামনে কথা বলা, এটা বিশাল বড় একটা সাহসের প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মিশে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন, হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাওয়ার দিন। এই মিশে দুনিয়া হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাওয়ার দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন, হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাওয়ার দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন, হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাওয়ার দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন, হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাওয়ার দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন, হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাওয়ার দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রস্তুত থাকবে লাইভ ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইয়্যিবা রন্ত আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আসসালামু আলাইকুম। একজন শিশু জামাতের বাচ্চা 5টা কালিমা মুখস্থ, এটা আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আমি এক সপ্তাহ আগে এই চাকলা ইউনিয়নের এই একটি গ্রামে গেছিলাম।
2 থেকে 3 কিলো রাস্তায় কোনো নুরানি মক্তব মাদ্রাসা নাই। একটা দ্বিতীয় শ্রেণীর বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, সে ব্রাকের একটা স্কুলে পড়ে। আমি বললাম, বাবা একটু কালিমা তাইয়্যিবাটা পড়ো তো। বলতে কালিমা তাইয়্যিবা কি জানি না। আরও একটা ওর বড় বোন আছে, ওকে জিজ্ঞাসা করলাম, মা একটু কালিমা তাইয়্যিবা পড়ো তো। তৃতীয় জামাতে পড়ে, তৃতীয় শ্রেণীতে পড়ে, কালিমা তাইয়্যিবা বলতে পারে নাই। এই ছোট বাচ্চাগুলি যদি এই সময়ে ঈমান না শিখে, কালিমা না শিখে, বড় হয়ে সে কখনো ঈমান আকীদা সম্পর্কে তাদের জ্ঞান আসবে না। এই দেখেন, একটা ছোট্ট শিশু শ্রেণীর বাচ্চা কালিমা তাইয়্যিবা 5 কালিমা যদি মুখস্থ করতে পারে, তাহলে এর মতো শুকরিয়ার বিষয় আর হয় না। আমি আসলে অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করি যে এলাকার মানুষগুলি আমরা ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, দিন প্রিয়। আমাদের অধিকাংশ মা বোন মানে গর্বে বাচ্চা থাকাকালীন নিয়ত করে যে আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় পড়াবো। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে হাজার শুকর। এ পর্যায়ে এর নাম আছে জুবাইর, কি বলবে? কি বলবো তুমি? কালিমা তাইয়্যিবা, কালিমা তাইয়্যিবা পাঠ করবে। আসসালামু আলাইকুম। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইয়্যিবা আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। মাশাআল্লাহ, ধন্যবাদ বাবা। এরপরে মোহাম্মদ নূর নবী, শিশু শ্রেণীর মোহাম্মদ নূর নবী, মাসআলা বলবে। মাসআলা, মোহাম্মদ নূর নবী, শিশু শ্রেণী, মাসআলা। এরপরে প্রশ্ন থাকবে লাবিব মুশফিক, লাবিব মুশফিক, রাফি রুকনুজ্জামান। আগে শেষ করুক তারপর লাবিব, রাফি, মুশফিক, রুকনুজ্জামান, চারজনকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। মাসআলা উজুতে চিফারাস শামাস তুমদাওয়া তনো হাতের কুনি শাদাওয়া মাথা বসে করা দোনো পায়ে টাকনু শাদাওয়া গোসলে তিফারাস ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, স্মিচে শরীর ধৌত করা, তায়াম্মাতু ফারাস নিয়ত করা, সমস্ত একবার মাসে করা, নানাতের কুনিশ একবার মাসে করা। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অনেক বয়স্ক নারী এবং পুরুষ আছে। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বলেন তো ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, তাইমুমের ফরজ কয়টা, শতকরা 80% আমরা বলতে পারবো না। আমাদের এই মাদ্রাসার শিশু জামাতের বাচ্চাগুলি ওযুর ফরজ, গোসলের ফরজ, তাইমুমের ফরজ, মাসআলা কি জিনিস অনেকেই জানে না। আমাদের এই ছোট্ট শিশুগুলি মাসআলা সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক ধারণা, অনেক জ্ঞান রাখছেন। এ পর্যায়ে হাদিস শরীফ পাঠ করবে মোহাম্মদ লাবিব এবং রাফি, লাবিব এবং রাফি, দুইজনকে দুইটা দেই। হ্যাঁ, দুইজনকে দুইটা দেন। লাবিব 1 থেকে 10 করে, 1 থেকে 5, 1 থেকে 10। 1 থেকে 5, 1 থেকে 10। না না, 1 থেকে 5 একসাথে 1 থেকে 10, এই একটা বলবে, ও একটা বলবে। আমি ঠিক করে দিয়েছি, আপনি বলেন। কই লাবিব কই? লাবিব কই? লাবিব একেবারে আস্তে আস্তে বলবা হবে। আর হুজুর এটা আমি যে সামনে আসতে ছোট বাচ্চাগুলো একটু টুল থাকলে দেন। মুশফিক রুকনুজ্জামান, সামনে আসেন। মুশফিক রুকনুজ্জামান, এই খুব তাড়াতাড়ি। রোদ উঠে গেছে আলহামদুলিল্লাহ, পরে ঠান্ডাটা কমে গেছে। এই লাবিব তোমার এখানে এটা দে। আমি এই পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছেন, একটু 10 নাম্বারটা কার হইছে? 10 নাম্বারটা আমার হয়েছে। তোমার। তুমি 1 নাম্বার থেকে শুরু করবা, জোরে জোরে। ওকে, আমি এই 1 থেকে শুরু করবে। 1, তুমি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তুমি 1 নাম্বার, 10 তোমার হইছে না? তুমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 এ পড়বে। তুমি 1 নাম্বার শুরু করবা সালাম দিয়ে। একসাথে, এখনো না, একসাথে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তুমি শুরু করো 1 নাম্বার। 1 নম্বর হাদিস শরীফ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাইল। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ সালাতুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ নিরন্তর কোরআন প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। আওয়াজ। হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাতলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবাদ যত বড় বেএলেন আবেদের যে একজন খাঁটি আলেমের মতবাদ যত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দুআই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলা রহম করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সকলে পড়েন মারহাবা। একটা ছোট্ট শিশু 1 থেকে